হঠাৎ জেলখানায় সাইরেন বেজে উঠল। সকল কয়েদির ঘুম ভেঙে গেল আর জেল পুলিশদের মধ্যে ছুটোছুটি শুরু হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ছে চারিদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এক স্কুল শিক্ষক জেল থেকে পালিয়ে গেছে। অথচ 2 দিন পর অন্ধকার কক্ষে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু আজ হঠাৎ করেই সে জেল থেকে উধাও হয়ে গেছে। কোথাও তার কোনো খোঁজ নেই। জেলখানার পরিবেশ থমথমে হয়ে উঠেছে। এখন যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তবে কি এটা হবে জেল পুলিশের চরম ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে কোনো অলৌকিক ঘটনা? দেয়ালে নেই কোনো আঁচড়, ভাঙেনি কোনো তালা। তাহলে কিভাবে পালাতে পারল এমন এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? এই চিন্তায় জেলার সাহেবের ঘুম হারাম হয়ে গেছে। মনে মনে ভাবছে, আমি কি জবাব দেব আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে? পায়াচারি করেও তার উদ্বেগ কমছে না। রক্তচাপ বেড়ে গেছে, কপালে ঘাম জমেছে, টেনশনে কান বন্ধ, কানে শুধু ঝিঝি শব্দ, চোখে ভাসছে শুধু নীল রশি আর ঘন অন্ধকার। প্রশ্ন একটাই, কোথায় হারিয়ে গেল সেই স্কুল শিক্ষক? কোথাও খুঁজে পাওয়া গেল না তাকে। অনেক চেষ্টার পর শুধু জানা গেল সে কিভাবে পালিয়েছে। আসলে রিপ্লেস হয়ে গিয়েছিল কয়েদি। আজ 5 জন কয়েদির জামিন হয়েছিল। তাদের একজনের জায়গায় স্কুল শিক্ষক সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। আবার শুরু হলো পুরো তদন্ত। জানা গেল কিছুদিন আগে এক কয়েদি এসেছিল সামান্য এক অপরাধে। তার জামিন হয়ে গিয়েছিল, কিন্তু সে বের হয়নি। বরং সে সুযোগ করে দিয়েছিল শিক্ষককে বের হয়ে যেতে। কিভাবে এমন ঘটনা ঘটল, এ জানার চেষ্টায় বেরিয়ে এলো আসল গল্প। কয়েকদিন আগে সহকারী শিক্ষক তার সাথে দেখা করতে এসেছিলেন। কয়েদি শিক্ষক তাকে একটি চিরকুট দিয়েছিল। সেখানে লেখা ছিল, কোনো এক ব্যক্তিকে ছোটখাটো অপরাধে আসামি বানিয়ে জেলের ভেতরে পাঠাতে হবে, আর তার দ্রুত জামিন করিয়ে দিতে হবে। তারপর সেই ব্যক্তির পরিবর্তে সবাইকে ফাঁকি দিয়ে কয়েদি শিক্ষক বেরিয়ে যাবে। আর যে ব্যক্তির জামিন হয়েছিল সে ছিল শিক্ষকেরই এক প্রিয় ছাত্র। এরপর শুরু হলো তার কেস নিয়ে আলোচনা সমালোচনা। মিডিয়ায় তো তোলপাড়। এমন ঘটনায় দেশ জুড়ে হইচই পড়ে গেল। রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ এলো তাকে খুঁজে বের করতে হবে এবং তার মামলার সুষ্ঠু তদন্ত করতে হবে। ভিডিওটি শুরু হলো পুলিশের তদন্ত, ইউটিউব চ্যানেলে। আর সাংবাদিকেরাও করতে লাগলো ধারাবাহিক রিপোর্টিং।